আপনারা দেখছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. श्रेष्ठ आपदा সেলাই মঞ্চের ঠিক সামনে দিয়ে অত্যন্ত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে হোমগার্ড চন্দন দে। তার ঠিক পরেই রয়েছে এসডিআরএফ 2 নম্বর প্লাটুন। জেনারেল সালাম সালাম সব गैररक्षी और असामरिक प्रतिरक्षा दफ्तरेर पक्ष থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সারা দেশের সাথে আজ আমাদের রাজ্যেও হোমগার্ড ও সিভিল ডিফেন্সের 63তম প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে আজ আমরা এখানে সম্মিলিত হয়েছি। আজ আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই সব বীর হোমগার্ড শহীদদের যারা রাজ্যের শান্তি ও সম্প্রীতি রক্ষা করার জন্য নিজেদের আত্মবলিদান দিয়েছে। বিগত দিনগুলোতে আমাদের রাজ্যে 10 জন হোমগার্ড ভলান্টিয়ার উগ্রপন্থীদের মোকাবিলা করার সময় প্রাণ আহুতি দিয়েছে। আমি তাদের পরিবারের সদস্যদের প্রতিও গভীর সংবেদনা জানাই। হোমগার্ড ও সিভিল ডিফেন্স এর প্রতিষ্ঠা হয়েছিল মূলতঃ পুলিশ ও সাধারণ প্রশাসনকে আইন শৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার ক্ষেত্রে সহায়তা করার জন্য। তারা মূল মন্ত্র হচ্ছে নিষ্কাম সেবা। আমি আনন্দিত যে এই বাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছে। এছাড়া আমাদের রাজ্যে হোমগার্ড বাহিনীর সদস্যরা বিভিন্ন থানাতে দায়িত্বের সাথে কাজ করছে। প্রত্যন্ত এলাকাতে ক্যাম্প স্থাপন করে জনগণের নিরাপত্তা প্রদান করছে। তাছাড়া ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ, সেন্ট্রাল ওয়্যার হাউস, দূরদর্শন কেন্দ্রীয় সেবকদের মতো এখন আমাদের সমস্ত জেলায় আপদা মিত্র স্বেচ্ছাসেবকগণ রয়েছেন। আপদা মিত্র স্বেচ্ছাসেবকরাও সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবকদের মতো দুর্যোগ ব্যবস্থাপনার জন্য একটি নিবন্ধিত গোষ্ঠীবদ্ধ প্রশিক্ষিত কর্মী বাহিনী। বর্তমানে ভারত সরকারের যুব আপদা মিত্র প্রকল্পে সমস্ত বাস্তবায়িত হচ্ছে, যেখানে এনএসএস, এনসিসি, মাই ভারত এবং ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের প্রায়
1600 প্রায় 1600 জন স্বেচ্ছাসেবককে 2026 সালের মার্চের মধ্যে প্রশিক্ষণ দেওয়া হবে। রাজ্যে বর্তমান আমাদের রাজ্যে প্রায় 2500 জন প্রশিক্ষিত আপদা মিত্র স্বেচ্ছাসেবক রয়েছে। রাজ্যের স্বেচ্ছাসেবক, হোমগার্ডস এবং উর্দিধারী কর্মীরাও সারা বছর ধরে বিপর্যয় ব্যবস্থাপনার কাজে সক্রিয়ভাবে জড়িত। সিভিল ডিফেন্স এবং আপদা মিত্র স্বেচ্ছাসেবকগণ এখন নিয়মিতভাবে কন্ট্রোল রুমের দায়িত্ব, দুর্যোগের সময় উদ্ধার ও ত্রাণ কার্য, সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও দক্ষতা গড়ে তোলা এবং প্রশাসনের অন্যান্য প্রাসঙ্গিক কার্যক্রমের সঙ্গে আন্তরিকতার সাথে নিয়োজিত রয়েছেন। আমরা দেখেছি সিভিল ডিফেন্স এবং আপদা মিত্র উভয় স্বেচ্ছাসেবকরাই স্থানীয় প্রশাসন এবং জনগণের যে কোনো জরুরি পরিস্থিতিতে অত্যন্ত সক্রিয়, আন্তরিক এবং প্রতিশ্রুতিবদ্ধ। অনেক ক্ষেত্রে এই স্বেচ্ছাসেবকগণ স্বতঃপ্রণোদিতভাবে কাজ করে সমাজে স্বীকৃতি তৈরি করেছে। গত বছরের আগস্ট মাসে আমরা সবাই জানি যে বন্যা এবং ঘূর্ণিঝড়ের সময় আমরা আমাদের সিভিল ডিফেন্স এবং আপদা মিত্র স্বেচ্ছাসেবকদের নিষ্ঠা আমরা লক্ষ্য করেছি, কিভাবে তারা সতর্কতা সাথে দুর্যোগ মোকাবেলা এবং ত্রাণ পরিষেবা নিজেরা যুক্ত হয়েছিল। আমাদের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকগণ মানুষকে উদ্ধার করা, বিভিন্ন জায়গায় ভেঙে পড়া গাছ এবং অবরুদ্ধ রাস্তা থেকে অন্যান্য ধ্বংসাবশেষ সরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এই বছর অপারেশন সিন্দুরের সময় আমাদের প্রস্তুতির প্রয়োজন ছিল, সেই জায়গায় আমরা দেখেছি স্বেচ্ছাসেবকগণ যুদ্ধ সদৃশ যে পরিস্থিতি, প্রশাসনকে সাহায্য করতে তাদের সাহায্যের জন্য তৈরি ছিলেন। তারা জীবন ও সম্পত্তি রক্ষার জন্য তাদের প্রশংসনীয় কাজের জন্য জেলা, রাজ্য এবং জাতীয় স্তরে স্বেচ্ছাসেবকদের স্বীকৃতি দেওয়া হচ্ছে। আমি সেই সব স্বেচ্ছাসেবক এবং প্রশিক্ষকদের অভিনন্দন জানাই যারা গত 1 বছরে তাদের অনুকরণীয় কাজের জন্য আজ পুরস্কৃত হয়েছেন। আমরা তাদের জন্য গর্বিত বোধ করি। বর্তমানে আমরা স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধি এবং প্রস্তুতির জন্য রাজ্য বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে আর্থিক সহায়তা পাচ্ছি। ত্রিপুরাকে একটি বিপর্যয় সহনশীল রাজ্য হিসাবে তোলার জন্য সিভিল ডিফেন্স এবং আপদা মিত্র স্বেচ্ছাসেবকদের সমর্থন দিতে রাজ্য সরকার অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ। আমি আবার সবাইকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। সবাইকে নমস্কার। জয় হিন্দ, ভারত মাতা की जय। ये न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.